আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্যান ভিশন টিভির নিয়মিত আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। আজকে আমাদের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আপনাদের সামনে আলোচনা করব হালাল খাদ্যের গুরুত্ব এই বিষয়কে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন যে, হে যারা তোমরা মানুষ, তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো এবং একই সাথে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করো। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আদেশ করেছেন এবং আরও অন্য বিভিন্ন আয়াতের মাধ্যমে তিনি আদেশ করেছেন হালাল খাদ্য গ্রহণ করবার জন্য। এবার আসি যে ইসলামে হালাল খাদ্য গ্রহণের কী উপকারিতা রয়েছে, এর গুরুত্ব কী রয়েছে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়তের মৌলিক বিধান অনুযায়ী ইসলামে যে কোনো বিধান কবুল হওয়ার ক্ষেত্রে দুটি শর্ত রয়েছে। কোনো বিধান বিশুদ্ধ হওয়ার জন্য, কোনো ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্য রয়েছে দুটি শর্ত, আর কবুল হওয়ার জন্য রয়েছে দুটি শর্ত। বিশুদ্ধ হওয়ার জন্য যে দুটি শর্ত রয়েছে সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান তথা বিশ্বাস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবার মাধ্যমে বিধান পালন করতে হবে। আর যদি এটি কবুল হতে হয় তাহলেও দুটি শর্ত রয়েছে। তার প্রথম শর্ত হচ্ছে আমাদের যে রুজি তথা আমাদের খাদ্য সেটি হালাল হতে হবে এবং আমাদেরকে কাজটি করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তথা ইখলাস লাগবে। তাহলে দেখতে পাচ্ছি যে হালাল খাদ্য গ্রহণের সর্বপ্রথম যে গুরুত্ব রয়েছে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন হালাল খাদ্য গ্রহণ করবার জন্য। একই সাথে দ্বিতীয়টি হচ্ছে যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাদ্য গ্রহণ করা শর্ত। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি কোনো একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন একটি হাদিসে, এবং হাদিসের শেষ অংশে তিনি এভাবে বললেন যে সেই ব্যক্তি দীর্ঘ সফর শেষ করে এসেছিলেন, ক্লান্তি শ্রান্তি তার শরীরের চেহারার মধ্যে ছিল, তার চুলগুলো ছিল উস্কো খুস্কো। তিনি তার নামাজ শেষ করে সফরে তিনি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ইয়া রব এই কথা বলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে তিনি বললেন যে তার দোয়া কিভাবে কবুল হবে, অথচ তার খাদ্য হারাম, তিনি যে বস্ত্র পরিধান করেছেন সেটাও হারাম এবং তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়েছে হারাম উপায়ে। সুতরাং আল্লাহ তাআলা কিভাবে তার দোয়া কবুল করবেন? বোঝা যাচ্ছে এই হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে হালাল খাদ্য গ্রহণ করা হচ্ছে ইবাদত কবুলের অন্যতম মৌলিক শর্ত। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে হালাল খাদ্য গ্রহণ করার আর কি কি উপকারিতা রয়েছে। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে হালাল খাদ্য গ্রহণ করবার মাধ্যমে মানুষের আত্মিক এবং শারীরিক উন্নতি হয়। একই দিকে যেমন আত্মিক উন্নতি হয়, একই সাথে শারীরিক উন্নতিও কিন্তু হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শারীরিক উন্নতির সাথে সাথে আত্মিক পরিশুদ্ধির বিষয়টাও তিনি বলেছেন, যেমনটি কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে সফল সে হয়েছে যে নিজে আসলে পরিশুদ্ধ হয়েছে এবং আল্লাহকে স্মরণ করবার জন্য তিনি নামাজ আদায় করতে পেরেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে আত্মিক পরিশুদ্ধির জন্যও কিন্তু হালাল খাবার খাওয়া অত্যন্ত জরুরি। কারণ হালাল যদি আমাদের শরীরে আমরা না খাই তথা বৈধ যদি আমরা আমাদের শরীরে না ঢুকাই তাহলে কিন্তু আমাদের আত্মা ক্রমান্বয়ে মৃত্যু মরে যায়। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে আসলে কখনোই নয়, বরং তারা যা উপার্জন করেছে, যে পাপ তারা উপার্জন করেছে, এই পাপ করবার কারণে তাদের হৃদয়ের মধ্যে কিন্তু দাগ পড়ে গিয়েছে। এটি হচ্ছে জং পড়ে গিয়েছে, যে জংটি হচ্ছে মূলত তাদের গুনাহের কারণে, এবং হারাম ভক্ষণ করলে এটি তাদের হৃদয়ের ভিতরে সেই দাগ বা ছাপ পড়ে থাকে। তারপরে আসুন, এই হালাল খাদ্য গ্রহণ করবার মাধ্যমে একজন মানুষের চিন্তার জগৎ পরিশুদ্ধ হয়। কারণ হচ্ছে যে চিন্তার জগৎ পরিশুদ্ধ করবার জন্য হালালের সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশক্রমে কোনো ব্যক্তি হালাল খাদ্য গ্রহণ করলো, হালাল ভক্ষণ করলো, বৈধ খাবার গ্রহণ করলো, তখন কিন্তু তার চিন্তার মধ্যেও পবিত্রতার একটা ছাপ ফুটে ওঠে। তারপরে আসুন, হালাল খাদ্য গ্রহণ করবার কারণে একজন মানুষের স্বাস্থ্যগত উন্নতি হয়। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য তথা মানুষের জন্য উপকার রেখেছেন শুধু বৈধ মাধ্যমেই। যেমনটি দেখুন যে আমরা আমাদের সমাজে দেখি অনেক মানুষ এই নেশা করে, তারপরে হচ্ছে মাদক সহ বিভিন্ন ধরনের হারাম খাদ্য গ্রহণ করে। এই হারাম খাদ্য আজকে গ্রহণ করবার কারণে অনেক মানুষ শারীরিকভাবেও কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। বিজ্ঞান বলছে তথা গবেষণায় দেখা গিয়েছে যে ক্যান্সার সহ অনেক ধরনের তথা ভয়াবহ, যেগুলো মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর, এই ধরনের বিভিন্ন রোগ মানুষের শরীরে সৃষ্টি হয় হারাম খাদ্য গ্রহণ করবার কারণে। কারণ হচ্ছে যখনই কোনো ব্যক্তি হারাম খাদ্য গ্রহণ করবে তখন মানুষের শরীরও কিন্তু ক্রমান্বয়ে অসুস্থতার দিকে চলে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য তথা মানুষের জন্য সব সময় তিনি হারামকে পরিহার করবার জন্য এবং হালালকে গ্রহণ করার জন্য তিনি উপদেশ দিয়েছেন বা নির্দেশ করেছেন। একই সাথে দেখুন যে কিয়ামত যতই ঘনিয়ে আসবে,
কিয়ামত যতই ঘনিয়ে আসবে ততই কিন্তু মানুষের জীবনের থেকে হালাল এবং হারামের পার্থক্য তৈরি করবার জ্ঞান সেটি হারিয়ে যাবে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ইয়াতি আলান নাসি জামান, যে মানুষের মধ্যে এমন একটি সময় আসবে আমি আশঙ্কা করছি যখন আসলে কোনো ব্যক্তি পরোয়া করবে না যে মা আখাযা মিনহু, যে সে সম্পদের যা সে গ্রহণ করছে সেটি কি হালাল নাকি হারাম, এই পরোয়া কিন্তু সে তার মধ্যে থাকবে না। অথচ দেখুন যে কোনো ব্যক্তি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তিনি শরীয়তের বিধান পালন করলেন, তিনি কষ্ট করে তার জীবনের সব কিছুকে তিনি সাজালেন, কিন্তু তার সাথে হারামের সংমিশ্রণ। এই হারামের সংমিশ্রণ হওয়ার কারণে কিন্তু একদিকে যেমন তার মানে হচ্ছে আত্মিক উন্নতি নষ্ট হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সম্পর্কও দুর্বল হয়ে গেল, একই সাথে তার স্বাস্থ্যগত ক্ষতি হলো, এবং একই সাথে তিনি দুনিয়াতেও কিন্তু লাঞ্ছনার জীবন তিনি লাভ করবেন। এবং দেখুন হারাম, একজন ব্যক্তি হারাম যখন ভক্ষণ করে হারামের সাথে সাথে তার কি কি বিষয়ে মানে হচ্ছে অন্তর্ভুক্ত হয়ে যায়, হারামের সাথে তার অন্তর্ভুক্ত হয়ে যায় তার ফ্যামিলি লাইফ তথা তার পরিবার পরিজন, তার আত্মীয় স্বজন যারা আছে তাদের জীবনের সাথেও কিন্তু এই হারামের সংমিশ্রণটা হয়ে যাচ্ছে। একজন ব্যক্তি যখন হারাম মানে হারাম খাদ্য সে গ্রহণ করলো এবং একই সাথে হারাম উপায়ে সে সম্পদ উপার্জন করলো, এই হারাম উপায়ে সম্পদ উপার্জন করবার সাথে সাথে এই একই সম্পদ দিয়ে তিনি যখন তার পরিবার পরিজন, তার আত্মীয় স্বজন, তার যারা নিকটাত্মীয় আছে, তার দূরাত্মীয় আছে, তাদেরকেও সে কী করলো, সে এখান থেকে তিনি তার আত্মীয় স্বজনের জন্য সম্পদ ব্যয় করলেন। কিন্তু এই সম্পদ ব্যয় করবার কারণে তিনি যে সম্পদ ব্যয় করলেন, এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তিনি উপার্জন করলেন, কিন্তু সেই উপার্জনটা ছিল হারাম। কিন্তু হারাম উপায় উপার্জন করবার কারণে তার মানে হচ্ছে তার পরিবার পরিজনের সমস্ত খরচগুলো কিন্তু যেখানে সদাকা হওয়ার কথা ছিল সেখানে সদাকা না হয়ে সেটি কী হয়ে গেল, হারাম হওয়ার কারণে সম্পূর্ণই মানে ধ্বংসের দিকে চলে গেল, অর্থাৎ তারই পুরো ব্যয়টাই ব্যর্থতার দিকে পর্যবর্সিত হলো। যেমন দেখুন কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তি তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য কোনো সম্পদ ব্যয় করেন, এই সম্পদটা কোন দিকে যায়, এই সম্পদটা ব্যয় করার সাথে সাথে এটি কিন্তু মানে হলো তার জন্য সদাকা হয়ে যায়, তার আত্মীয় স্বজনের জন্য যে ব্যয়টা করছে সেটাও সদাকার দিকে চলে যাচ্ছে। সুতরাং কোনো ব্যক্তি যখন কোনো সম্পদকে ব্যয় করলো, কোনো সম্পদ পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য ব্যয় করলো, সবগুলোই সদাকা হলো। অর্থাৎ নিজের এমনকি নিজের স্ত্রীর জন্য যে সম্পদকে সে ব্যয় করছে সেটাও সদাকা হচ্ছে, আত্মীয় স্বজনের জন্য সন্তানের পড়ালেখার পিছনে যে সম্পদকে ব্যয় হচ্ছে সেটাও কিন্তু সদাকা হচ্ছে। সুতরাং আমরা এখানে কোরআন এবং সুন্নাহর যে নির্দেশ তার দ্বারা পরিষ্কার হয় যে আমরা যেখানে আমাদের সমস্ত সম্পদ ব্যয়গুলো সদাকা তথা দানের সব আমরা পাচ্ছি, সেখানে শুধুমাত্র এই সম্পদ ব্যয়ের সাথে হারামের সংমিশ্রণ থাকার কারণে তথা আমার আয়ের সাথে হারামের সংমিশ্রণ থাকার কারণে আমার টোটাল জীবনের সমস্ত উপার্জন কিন্তু ব্যর্থতার দিকে চলে যাচ্ছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এগুলোর কোনো কিছুই কিন্তু আমাদের সামনে তিনি ওজনের পাল্লায় সেগুলোকে তিনি নিয়ে আসবেন না, কারণ হচ্ছে এগুলো সব কিছু হারামের সাথে জড়িত। তারপরে সর্বশেষ আমরা বলতে চাই যে এই হালাল খাদ্য গ্রহণ করবার যে উপকারিতা, এই সর্বশেষ হচ্ছে যে হালাল খাদ্য গ্রহণ করবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা সম্ভব। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হালাল খাদ্য গ্রহণ করবার জন্য আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল খাদ্য গ্রহণ করবার জন্য তিনি নির্দেশ করেছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন, এবং তিনি প্রত্যেককে পরিশ্রম করার জন্য তিনি এসব বলে গিয়েছেন। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, যে মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম ক্লেশের মাধ্যমে আমি সৃষ্টি করেছি। বোঝা যাচ্ছে কোনো ব্যক্তি যখন পরিশ্রম করে খায়, উপার্জন করে কষ্ট করে সে খায়, তখন এর মধ্যে তার সফলতা নিহিত থাকে, এবং কোনো ব্যক্তি যখন নিজের হাতের উপার্জন দিয়ে সে তার জীবন পরিচালনা করে এটি হয় তার জন্য সর্বোত্তম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি নিজের উপার্জন থেকে যে ব্যয়টি করে, যে খরচ করে নিজের জন্য পরিবার পরিজনের জন্য, সেটি হচ্ছে তার জন্য সর্বোত্তম ব্যয়। সুতরাং আসুন আমরা যদি হালাল খাদ্য গ্রহণ করবার মাধ্যমে আমাদের নিজের জীবনকে সাজাতে পারি, তাহলে আমরা এই উপকারগুলো আমরা আমাদের জীবনে লাভ করতে পারবো, এবং সর্বোপরি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হালাল খাদ্য গ্রহণ করবার মাধ্যমে দুনিয়ার সফলতা এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করবার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।